সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু বলে যে আমার যা শরীরের যেভাবে পুড়ছে আর যেই অবস্থা, আমি আর বেশিক্ষণ হয়তো তোমাদের মাঝে থাকবো না। এই কান্না আনন্দের নয়, এই কান্না ভালোবাসার। মাহরিনের সাথে সর্বশেষ কি কথা হয়েছিল সেই কথা বলতে গিয়েই বারবার এভাবে কান্নায় ভেঙে পড়েন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল। কয়েকদিন আগেই রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার ঘরে এসেছে, কিন্তু সেই সম্মান যেন তার জীবনে আরও স্পষ্ট করে তুলেছে প্রিয় মানুষটিকে হারানোর বেদনা। মেনে নেওয়া ছাড়া আর কিছু করার ছিল না। যতটুকু পেরেছিলাম ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা আসলে ওই সিচুয়েশনের জন্য অন্য কিছু করার ছিল না। ডাক্তাররাও বলতেছিল যে মন শক্ত করতে হবে আপনাদের, ভাই কিছু করার নাই। যেই সিচুয়েশন, আমরা খালি দোয়া করতে পারি আল্লাহর কাছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কষ্টটা এমন হয়েছে যে সত্যি কথা কি, ওর কষ্ট, আদার বাচ্চাদের কষ্ট, চোখের সামনে এতগুলা বাচ্চা আইসিইউতে, প্রায় 30-35 জন বাচ্চা, কার দিকে তাকাবো, কাকে দেখবো, কার কথা শুনবো, ওই সিচুয়েশনটা ভাইয়া আল্লাহ যাতে মানুষের জীবনে কোনো কাউরে না দেখায়। খুবই কষ্টের এটা, সত্যি কথা কি ভাষায় প্রকাশ করার মতো না। আর যার জীবনে না হবে সে কখনো এটা ফিল করতে পারবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। তার হয়ে এই সম্মান গ্রহণ করেন স্বামী মনসুর হেলাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার নেওয়া সেই মুহূর্তে হঠাৎই ভেসে উঠেছিল অসংখ্য স্মৃতি, কিন্তু সে দৃশ্যের ভেতরেই সবচেয়ে বড় যে শূন্যতা, সেটি ছিল মাহরিনের অনুপস্থিতি। সহধর্মিনীর মানুষের জন্য কাজ করার দৃঢ়তা, তার শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, এই সম্মানটা তারই প্রাপ্য ছিল। কথাগুলো বলতে গিয়েও কণ্ঠ ভারী হয়ে আসে মনসুর হেলালের। মাহরিনের এই অর্জনে তিনি গর্বিত, তবে এই গর্বের ভেতরেই লুকিয়ে আছে গভীর শূন্যতা। কারণ যে মানুষটি নিজের কাজ দিয়ে এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি আর নেই। এই সম্মান তিনি উৎসর্গ করেছেন সেই সব শিক্ষার্থীদের যারা একই ঘটনায় প্রাণ হারিয়েছেন। অ্যাকচুয়ালি ওর এক্সট্রা অর্ডিনারি একটা গুণই ছিল। এটা হয়তো আমার বা আদার জানি না, আমার ভিতরে ভাই সত্যি কথা ওই রকম গুণটা নাই। ওর ভিতরে যা ছিল, যে আমি আমার লাইফ পার্টনার হিসেবে যতদিন বেঁচে থাকবো ওকে আমি স্মরণ করব। এই কথাগুলো সত্যি কথা কি ভাইয়া খুবই কষ্টদায়ক। ও নিজে বুঝতে পারতেছিল যে ও আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবে না। বারবার আমাকে বলতেছিল যে দেখো আমি চলে যাব, আমি আর বেশিক্ষণ নাই, হ্যাঁ আমি আমার বাবা মার কাছে চলে যাচ্ছি, তুমি আমার সন্তানগুলোকে দেখে রেখো, আর ওদের লেখাপড়াগুলো যাতে কন্টিনিউ হয়। এবং তো আমি বললাম যে না, তুমি আমাদের সাথেই থাকবে, তুমি এত করতেছো কেন। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু বলে যে আমার যা শরীরের যেভাবে পুড়ছে আর যেই অবস্থা, আমি আর বেশিক্ষণ হয়তো তোমাদের মাঝে থাকবো না। নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচিয়ে এক মানবিক ও সাহসী উদাহরণের নাম মাহরিন চৌধুরী। অদম্য এই সাহসিকতার মধ্য দিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার প্রেক্ষিতেই পেলেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা। এই পুরস্কার হয়তো রাষ্ট্রের স্বীকৃতি, কিন্তু মনসুর হেলালের কাছে এটি শুধুই একটি স্মৃতি। যে স্মৃতিতে আছে ভালোবাসা, আছে অপূর্ণতা, আছে না বলা হাজারো কথা। মাহরিন চৌধুরী নেই, তবুও প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে তিনি বেঁচে আছেন একজন স্বামীর চোখের অশ্রুতে, একটি পরিবারের নীরবতায়। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।